বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিমডুর আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ডক্টর ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই বিমডুরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের আমাদের যে প্রোগ্রামটি রয়েছে সেটি হচ্ছে গলস্টোন। একটি গলস্টোন থাকলে কিভাবে আমরা আল্ট্রাসাউন্ড করে ডিটেক্ট করি সেই বিষয়ে আজকে দেখানোর মূলত চেষ্টা করব। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল সেশনে যাই। সেখানে আমরা একটা পেশেন্ট আসছে, সেই পেশেন্টের আমরা যে গলস্টোন কীভাবে আমরা দেখতে পাবো সেটা দেখে আসি। আচ্ছা, আমরা একটা গলব্লাডার যে স্টোন থাকে সেই স্টোনটা আমরা কিভাবে এটা আইডেন্টিফাই করতে পারি আমরা সাদা কালো একটা ছবিতে দেখব। হ্যালো মানে চেষ্টাটা বন্ধ, পেট ফেলো। এই যে আমরা এখানে দেখব, এখানে নেক বরাবর আমরা নেকের দিকে একটা ডিরেকশন দিব। নেক বরাবর একটা ইকোজেনিক স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। পেট ফোলা রাখো, একটু পেট ফোলা রাখো, আমি একটা ছবি নিয়ে নিই। লম্বা নিঃশ্বাস, পেট ফেলো। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা আমরা মেজারমেন্ট করব এখন। এখানে আমরা একটা স্টোন যেহেতু গলব্লাডারে, গলব্লাডারে এখানে এটা গলব্লাডারে একটা মেজার করে নিলাম। এখন এখানে আমরা একটা এই যে একটা স্টোন, ঠিক আছে, এটা একটা ইকোজেনিক একটা স্ট্রাকচার, এটা দেখে আমরা বুঝলাম। এবং কীভাবে বুঝলাম যে এটা স্টোন? এই জায়গায় দিয়ে একটা পোস্টারিক অ্যাকোস্টিক শ্যাডো দেখা যাচ্ছে। এই শ্যাডো দেখে আমরা কনফার্ম করলাম যে এটা হইতেছে একটা স্টোন, গল স্টোন। তো গল স্টোন আমরা এখানে মেজার করে যেটা পাইলাম, এখানে আমরা করতে পারি, শুধু যদি দেই তাহলে এটা কত সেন্টিমিটার আছে, 76 সামথিং। তাহলে লেন্থ আছে হলে 76, পয়েন্ট হলো 76 সেন্টিমিটার, এবং দিচ্ছে ওয়াইড আছে হচ্ছে 0.37 সেন্টিমিটার। তাহলে আমরা গলস্টোনের একটা আমরা সাদা কালো ইকোজেনিক একটা নিলাম। আমরা এখানে কালার একটা ছবি নিব। কালার ছবি দিয়ে দেখব যে গলস্টোনটা কীরকম দেখা যায়। লম্বা নিঃশ্বাস টেনে বন্ধ, পেট ফুলাও, পেট ফুলে রাখো, পেট ফুলে রাখো। এই যে এখানে দেখা যাচ্ছে এই যে গলব্লাডারে একবারে নেক পার হয়ে আসছে, এটা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে একটা মেজার দিয়ে নিব, ঠিক আছে। এবং এখানে একটা লেন্থ একটা, এপি একটা, ঠিক আছে। আমরা দুইটা মেজার পাইছি। তো এখানে মোটামুটি আমরা কালার দিয়ে একটা দেখলাম এবং হলো সাদা কালো। আমরা আর একটা ছবি আমরা দেখাতে পারি। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এখানেও কিন্তু আমরা এইভাবে দেখতে পারি, ঠিক আছে। এখানে যে আমরা এই উল্টা করে দেই, অ্যানাটমিক্যাল পজিশনে ধরি, সেক্ষেত্রেও কিন্তু আমরা এটা এভাবে দেখতে পারি। যেমন যদি এইভাবে ধরি, অ্যানাটমিক্যাল, লম্বা নিঃশ্বাস টেনে বন্ধ। গলস্টোন আমরা অনেক সময় মিস করি, যাতে গলস্টোনটা আমরা মিস না হয় সেই ক্ষেত্রে আমরা এইভাবে ধরবো। লম্বা নিঃশ্বাস টেনে বন্ধ, পেট ফোলা। রুগীকে পেট ফোলায় নিঃশ্বাস টেনে বন্ধ রাখতে বলতে হবে। জাস্ট আমরা এইভাবে লম্বা নিঃশ্বাস, পেট ফোলাও। জাস্ট এইখানটায় দেখা যাচ্ছে। তো আমরা এইভাবে অ্যানাটমিক্যাল পজিশনেও এইভাবে স্টোনটা এইভাবে দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে। এটা আমরা এখানে করতে পারি, ঠিক আছে। তাহলে এই স্টোনটা এইভাবে আমরা নেওয়ার ক্ষেত্রে এইভাবে নিয়ে নিব, ঠিক আছে। তাহলে আমরা একটা কিভাবে একটা গলস্টোন মেজারমেন্ট করতে হয় সেই জিনিসটা আমরা দেখলাম।
তো এই গলস্টোন থাকলে কি থাকবে, গলস্টোন থাকলে সাধারণত আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্টোন একটা ইকোজেনিক একটা স্ট্রাকচার থাকবে, সেটা লুমেন অফ দ্য গল ব্লাডারে হতে পারে, নেক অফ দ্য গল ব্লাডারে হতে পারে, আবার ফান্ডাস অফ দ্য গল ব্লাডারে হতে পারে, অথবা ডিপেন্ডিং পার্ট অফ হলো গল ব্লাডারে থাকতে পারে, পোস্টেরিয়র ওয়ালে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা স্যাজিটালি একটা বা নেব, নেওয়ার ক্ষেত্রে নিয়ে আমরা হলে যদি দেখি যে ইকোজেনিক স্ট্রাকচার এবং তার হলে ডিসে কী থাকবে, পোস্টেরিক অ্যাকোস্টিক শ্যাডো থাকবে। পোস্টেরিক অ্যাকোস্টিক শ্যাডো থাকলে আমরা এটা বুঝে নেব যে এটা হলো গলস্টোন। তো এইভাবে আমরা একটা গলস্টোনকে ডিটেক্ট করতে পারি। এতক্ষণ আমরা একটা গলস্টোন কিভাবে ডিটেক্ট করতে হয়, কিভাবে আমাদের প্রব ডিরেকশান থাকে সেটা আমরা স্যাজিটাল অবলিক করে 45 ডিগ্রি করে আমরা মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর ধরে সেখানে আমরা হচ্ছে যদি এখানে দেখা যায় যে স্টোন আছে, তো সেই স্টোনটা কোথায় আছে, নেকে আছে না লুমেনে আছে না ফান্ডাসে আছে না ডিপেন্ডিং পার্টে আছে গল ব্লাডারের পোস্টেরিয়র ওয়ালের বরাবর আমরা দেখব। এবং এখানে যদি একটা গলস্টোন থাকে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটি হচ্ছে একটা ইকোজেনিক একটা স্ট্রাকচার থাকবে যেটা স্টোন, আর তার নিচে কি আমরা পাবো, তাই সেখানে আমরা পোস্টেরিক অ্যাকোস্টিক শ্যাডো পাবো। যদি পোস্টেরিক অ্যাকোস্টিক শ্যাডো পাই এবং ওই স্টোন ইকোজেনিক স্ট্রাকচার পাই, সেটা যেখানেই হোক, লুমানি হোক বা ডিপেন্ডিং পার্ট অফ গল ব্লাডারে হোক বা নেকে হোক, হ্যাঁ, বা লুমেন অফ দ্য গল ব্লাডারে হোক, যেখানে হোক না কেন সেখানে আমরা কিন্তু পোস্টেরিক অ্যাকোস্টিক শ্যাডো পাবো। তো মূলত এটাই আজকে দেখানোর চেষ্টা করছি। আশা করি প্র্যাকটিক্যাল ক্লাসটা যদি আপনারা দেখেন তাহলে আপনি নিজেও এটা ডিটেক্ট করতে পারবেন এবং আমরা কনফিডেন্ট লেভেলটা অবশ্যই 100% হবে। তো আপনারা যারা আল্ট্রাসাউন্ড শিখতে চাচ্ছেন, তো আমি বলবো যে এখন হচ্ছে জুলাই সেশনের যে অ্যাডমিশন চলছে, এখানে যারা আপনারা ডিপ্লোমা করতে চাচ্ছেন, আমাদের নতুন ব্যাচ স্যাটারডেতে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। এই ব্যাচে আপনারা যদি ডিপ্লোমা করতে চান তো এই ব্যাচে আপনারা অ্যাডমিশন হতে পারবেন। তো অ্যাডমিশন হওয়ার জন্য আমাদের নিচে দেওয়ার নাম্বারটির সাথে যোগাযোগ করবেন, অথবা আমাদের ইমেল নাম্বার আছে, আমাদের বিমডুর ওয়েবসাইট আছে, বিমডুর হচ্ছে পেজ আছে, বিমডুর ফেসবুক আইডি আছে। সো এগুলোতে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অ্যাডমিশন হতে পারবেন। তো আজকে মূলত এই গলস্টোনের ইয়েটা দেখালাম। তো আজকে আর বেশি কথা বলবো না এই বিষয়ে। তো নেক্সটে আরও নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিমডুর আল টিভির পক্ষ থেকে এবং বিমডুর প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।